সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে ছাড়ি। আপনারা আমার ভিডিওগুলো যদি পছন্দ করে থাকেন, আপনারা যদি পরবর্তী আয়াতগুলো সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে আসবে এবং আপনারা নিয়মিত এরকম আমার যতটুকু জ্ঞান আছে আমি আমার জ্ঞান থেকে এবং আমি কোরআনের আয়াত থেকে বেছে যতটুকু জানি সেটা আপনাদের সামনে যেমন পাঠাচ্ছি, ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং কিছুটা হলেও জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা আমি আশা করছি। দুনিয়াতে মানুষ অনেক কিছুই করে থাকে, অনেক কিছু জেনে থাকে, বুঝে থাকে বা যতটুকু পারে ততটুকু করে। তার মধ্যে থেকে কিছু কিছু বিষয় আমরা কোরআন থেকে জানতে পারি। আমি কোরআনটার ব্যাপারে অনেক বেশি জানি না, তবে যতটুকু জানি ততটুকু আমি জেনে বুঝিয়ে বলে থাকি। আর আমার পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নির্ধারণ করেছে তার মধ্যে আমার পর্দা রয়েছে, এতটুকু আমি জানি। কোনো ভাইরা বারবার কমেন্ট করতেছে আমার পর্দাটা নাকি হচ্ছে না, আমি নাকি পর্দার খেলাপ করছি, বেপর্দা আসছে। কোনটাকে পর্দা বলে কোনটাকে বেপর্দা বলে এটা আমি জেনে বুঝেই আমি মিডিয়ার সামনে এসেছি। আপনার যদি আমার ব্যাপারে কোনো সমস্যা থেকে থাকে, আপনি আপনার নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকেন, নিজের ভিডিও নিয়ে বা নিজের কন্টেন্ট নিয়ে একটু ভালোভাবে জাস্টিফাই করেন, নিজের কন্টেন্টগুলোকে একটু দেখেন কীরকম হচ্ছে বা কীভাবে আপনার দর্শক প্রিয়তা পাচ্ছে। আমারটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না প্লিজ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, তিনি বিচারের মালিক, তিনি হচ্ছেন উত্তম বিচারক। ছেড়ে দিন তার উপরে, আপনি আমার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করবেন না। তাহলে চলে যাচ্ছি ওইখানে যেখান থেকে আমি এর আগে শেষ করেছিলাম, ওখানে পরবর্তী আয়াত থেকে শুরু করছি। সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য যা অবতীর্ণ করেছি তোমরা সেই কিতাবের উপরে বা সেই অবতীর্ণ বিষয়ের উপরে তোমরা ঈমান আনো এবং আমি যা করেছি সেটার উপরে তোমাদের আস্থা রাখো। তোমরা নিজেরা তার প্রত্যয়নকারী নয়, আমি তার প্রত্যয়নকারী। তোমরা নিজেরা প্রত্যয়নকারী হিসেবে নিজেকে দাবি করো না। এছাড়া কথা বলা হয়েছে যে তোমরা এর উপরে পরিপূর্ণ ঈমান আনো, আমাকে ভয় করো। আমার উপরে তোমাদের ঈমান আনয়ন করা উচিত এবং আমি এই কিতাবের প্রত্যয়নকারী, আমি ছাড়া অন্যথা নয়। তোমরা সত্যের সাথে মিথ্যাকে গুলিয়ে ফেলো না, সত্য মিথ্যাকে একত্রিত করে ফেলো না। জেনে শুনে কখনো সত্যকে গোপন করো না। মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো এবং তোমরা নিজেরাও আল্লাহকে ভয় করো। এই ৪১ নম্বর আয়াত থেকে শুরু করে ৪২, ৪৩, ৪৪ এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যেন আল্লাহর প্রত্যয়নকৃত বা পাঠানো যে কিতাব রয়েছে তার উপর যেন ঈমান আনি এবং সেই ঈমানের উপর আমরা দৃঢ় থাকি এবং আল্লাহকে নিয়মিত ভয় করি এবং সেটাকে নিজেদের বলে আমরা যেন কখনো দাবি না করি বা সে ব্যাপারে আমরা যেন আস্থা না হারাই। এভাবে প্রত্যেকটা জায়গায় আয়াতে আল্লাহ বিভিন্নভাবে বলেছেন। আমি হয়তো আপনাদের কাছে সঠিক ব্যাখ্যাটা তুলে ধরতে পারছি না, বাট এইভাবে আল্লাহ তাআলা বলেছেন মানে মানুষকে হয়তো বা একজন আলেম জিনিসটাকে যেভাবে করে ব্যাখ্যা করতে পারে, আমি আলেম অতটা না, কিন্তু আমি বোঝার চেষ্টা করি। আপনাদের সামনে ইসলামিক বিষয়গুলি নিয়ে বলার চেষ্টা করি। একজন মেয়েকে নিয়ে কথা বলতে পারে, যেমন আমরা দিনই কথা বলতে পারি, আমরা দিনের চর্চা করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর বিষয়গুলো নিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায় করার চেষ্টা করতে পারি, তার প্রশংসা করতে পারি, তার নামগুলি নিয়ে কথা বলতে পারি, তার বরকতময় নামগুলো নিয়ে। এইভাবে করে আমরা যদি যার যতটুকু জ্ঞান রয়েছে, বাকি যতটুকু জ্ঞান প্রয়োজন অর্জন করে আমরা যদি আল্লাহর রাস্তায় নিজেদের জ্ঞানগুলোকে
এভাবে করি বিলীন করি এবং আরও 5 জন আমাদের জ্ঞানগুলো জানতে পারে, দু একটা কথা জানার কারণে তারা যদি ঈমানের দিকে আসে, তাহলে আমরা অবশ্যই আল্লাহর পথে কাজ করা উচিত। ঠিক এখানে আল্লাহ তাআলা যে আয়াতগুলোর মধ্যে যে কথা বলেছেন যে আমরা যেন আল্লাহর প্রত্যয়নকৃত কিতাবের উপরে ঈমান আনি, নিজেদের ঈমানের উপর মজবুত থাকি। আমরা যেন কখনোই এই আল্লাহর এই কিতাবকে নিজের কিতাব বা আমি নিজের প্রত্যয়নকৃত এগুলো নিয়ে দাবি না করি, এবং আমরা সত্য জেনে শুনে সত্য গোপন না করি, সত্য এবং মিথ্যাকে একত্রিত করে না ফেলে মানুষকে যেন সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজ থেকে বিরত রাখি, সঠিক পথের দিকে মানুষকে ডাকি। এই যে কথাগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আয়াতে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষকে বারবার একই কথা বলেছেন। সূরা আল ইমরানেও বিভিন্ন আয়াতে, যেমন সূরা আল ইমরানের 104, 110 নম্বর আয়াতে এই কথা বলেছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে বারবার মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলছেন, যার যতটুকু জ্ঞান আছে তা দিয়ে মানুষের কাছে প্রচার করতে বলছেন, দাওয়াত দিতে বলছেন ইসলামের দিকে। যারা খারাপভাবে চলছেন তাদেরকে চলার কথা বলছেন। আমরা যে এগুলি যতটুকু জানবো, ইনশাআল্লাহ আমরা সবাইকে জানাবার চেষ্টা করবো, এবং আপনার জানার মাধ্যমে যদি আরেকজন একটু বুঝতে পারে যে আল্লাহ কোরআনের এই আয়াতগুলিতে কী বলেছেন, আল্লাহ কীভাবে আমাদেরকে তার পথে চলতে বলেছেন, কীভাবে তার প্রশংসা করতে বলেছেন, কীভাবে তার পথে চললে আমরা জান্নাতের দিকে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো, এগুলো আমরা যদি নিয়মিত কম বেশি মানুষের মাধ্যমে প্রচার করতে থাকি, ইনশাআল্লাহ আমাদের এই পৃথিবীতে আল্লাহজানি খারাপ কাজগুলো উঠে যাবে। তাই আমরা চাইব যার যতটুকু জ্ঞান রয়েছে ততটুকু চর্চা করে, আরও বেশি বেশি চর্চা করে মানুষের মাধ্যমে সেগুলোকে জানিয়ে দেব, এবং আমরা ইসলামকে বেশি বেশি প্রকাশ করব। ইনশাআল্লাহ সফলতা আমাদের আসবেই। আর আমরা যেন সেভাবে চলতে পারি, আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনতে পারি, এবং তার প্রত্যয়নকারী কিতাবের উপরে ঈমান আনতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এটাই আমরা চাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।